আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আমরা জানি আগামী 25 তারিখ ফেব্রুয়ারি মাসের 2024 সালের শবে বরাত। এই শবে বরাতের কত রাকাত নামাজ আমরা পড়তে হবে এবং আমরা কি ইবাদত করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম এই রাত্রির মধ্যে কি করছেন এই সম্পর্কে আজকে আলোচনা নিয়ে আসলাম। ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা জানি শাবান মাসের 14 তারিখ 15 রাত্রি, যে শাবান মাসের নিসফ শাবান যে রাত্রি আছে, সেই রাত্রির মধ্যে শবে বরাত, লাইলাতুল বরাত। এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম আসমানের মধ্যে আসেন এবং অসংখ্য ফরিস্তা হল জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দেন এবং সেই ফরিস্তাগুলো আল্লাহ রাব্বুল আলামিনে প্রথম আসমানের মধ্যে এসে কোন বান্দায় কি করছে এবং যে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিবে, আল্লাহ রাব্বুল আলামিনে কখনো এই দোয়াকে ফিরিয়ে দিবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দিন এই রাত্রের মধ্যে যে দোয়া করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনে সেই দোয়া কখনো ফিরিয়ে দিবে না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে উঠিয়া জান্নাতুল বাকির মধ্যে জিয়ারত করতে গেলেন। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় দেখতে পেলেন তার বিছানার মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাই। তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় জান্নাতুল বাকির মধ্যে আছেন। এই সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই জান্নাতুল বাকির মধ্যে রাতের মধ্যে কি করতেছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও আয়েশা, তুমি কি জানো না আজকে লাইলাতুন নিসফ মিন শাবান মাসের 15 তারিখ? এই রাত্রির মধ্যে জাগ্রত অবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের যদি ইবাদত করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেবেন এবং এই রাত্রির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তা আপনাকে দিয়ে দিবেন। ও আয়েশা, তুমি যাও ঘরের মধ্যে নফল ইবাদত করো, কোরআন তেলাওয়াত করো, বেশি বেশি করে আল্লাহকে ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে যদি খুশি রাজি হয়ে যান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবেন। তখন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলের কথা মতো ঘরে ফিরে আসলেন, আল্লাহর ইবাদতে মশগুল হলেন। এ থেকে বোঝা যায়, প্রিয় মা ও বোনেরা, আপনারা বেশি বেশি করে রাতের মধ্যে নফল নামাজ পড়বেন এবং শবে বরাতের নামাজ পড়বেন। শবে বরাতের নামাজ কমপক্ষে 100 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। এক রাকাতে কুল হু আল্লাহ হামদ সূরা পড়ে কুল হু আল্লাহ 10 বার করে পড়বেন। এই সূরাতে তো মুতাবাররুক সূরা ইখলাস, এই সূরা পড়ে আপনারা সিজদা করবেন। আল্লাহ রাব্বুল আলামিনে আপনাদেরকে এবং আমাদেরকে এই রাত্রে ইবাদত করার তৌফিক দান করেন যেন। আল্লাহুম্মা আমিন।